এখানে মনে হয় শেষে দুইটা কাটাকাটি যায়, তাই না? নাকি? তাহলে 2abc প্লাস হচ্ছে 2a স্কয়ার বি। দেখেন এখানে একটা হওয়াতে মানে তিনটা আসছে, যদি 9টা হইতো কি অবস্থা হইতো, কি ভয়াবহ অবস্থা হইতো। অলরেডি কিন্তু এটার অবস্থা কিন্তু এতটা মানে এখনো কিন্তু অতটা সহজ না, এখানে আবার গুণ করতে হবে। তাহলে -2ab প্লাস 2ab বাদ যায়, -2ca প্লাস 2ca বাদ যায়, আর কিছু বাদ যায়? এই 2a স্কয়ার 2a স্কয়ার বাদ যায়, এখানে বেশ ভালোই ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, এখানে ভালোই মারামারি। আর কি কি আছে বলেন মার্কেটে? এই যে একটা আছে 2ab প্লাস 2b আর 2 কি 2bc, আর আছে কিছু? আরেকটা হচ্ছে -2b স্কয়ার আছে। দেখেন বললে বলিয়েন, কারণ ওর পরে আরো বলবে। আচ্ছা, এমসিকিউ শিটটা কি আসছে সবার সাথে? ম্যাট্রিক্স নিয়ে একটা ফাইনাল একটা শিট দিছিলাম, মানে দিছি তো না তোমাদের, কারো কাছে নাই? আচ্ছা, বলছি না সাথে রাখবা, যেমন এই যে এখন কাজে লাগবে। তাহলে বি দিয়ে গুণ করলে কত হবে? 2ab স্কয়ার সি, 2a স্কয়ার বি স্কয়ার, সি দিয়ে গুণগুলো খুব কেয়ারফুলি করতে হবে। 2abc স্কয়ার প্লাস 2a স্কয়ার বিসি মাইনাস 2a স্কয়ার বিসি মাইনাস 2a কিউব বি প্লাস 2a কিউব বি প্লাস হচ্ছে 2a স্কয়ার বিসি মাইনাস 2a স্কয়ার বি স্কয়ার। যেহেতু সাইজ অনেক বড় হয়ে গেছে, আমাদের ডিসকাউন্ট পাওয়ার কথা, ডিসকাউন্ট না পেলে তো আর লাস্টে 2abc ইন্টু a প্লাস b প্লাস হোল কিউব হবে না। এখন বাদ যায় কি কি, যেমন ফার্স্টে এই দুইটা বাদ যাচ্ছে, আর কিছু বাদ যায়? 2a স্কয়ার বি স্কয়ার বাদ যাচ্ছে। এনিথিং এলস? মাইনাস যেহেতু এখানে একটা আছে, এটা বাদ যাওয়ার কথা। -2a স্কয়ার বিসি আছে, এটাই তো পাশেরটাই তো, প্লাস 2a স্কয়ার বিসি। থাকে কি কি বলেন তো? থাকে হচ্ছে যে এটা এটা একটা আছে 2a স্কয়ার বিসি, আগে পরে লিখতে সমস্যা নেই, আমি হচ্ছে প্রথমে এর পাওয়ার যেটাতে বেশি রাখি এটা আগে লিখছি, তারপর হচ্ছে বি এর পাওয়ার যেটা এটা লিখলাম, আর বাকি আছে কোনটা লাস্টেরটা, ওই আরেকটা কোনটা, এটা 2abc স্কয়ার। এবার সরি এখানে হোল স্কয়ার হবে। এখন এই তিনটের মধ্যে কমন যায় কত? কমন নিলে প্রথমটা এ, পরেরটা বি, এর পরেরটা কি, ঠিক আছে? এখন তো হয়ে গেল 2abc আর a প্লাস b প্লাস c কয়টা হয়ে গেছে? তিনটে হয়ে গেছে, ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। লেখা হয়ে গেছে না তোমার?
ঠিক আছে, আমরা হচ্ছে নিয়ে একটা শেষ হয়েছে, বাট তোমরা যারা শিখতে চাও আমি হচ্ছে তোমাদের এই চ্যাপ্টার থেকে আরো 5-7টা ম্যাথ দিব। এটা সবার করার দরকার নেই, বোর্ডের জন্য না, কলেজ পরীক্ষার জন্য। কিসের জন্য? কলেজ পরীক্ষার জন্য নির্ণায়কের 5-7টা ম্যাথ দিব। যারা সিরিয়াস তারা হচ্ছে করতে পারো, যদি না করে সমস্যা নেই। তুমি ম্যাথ গুলো নিজেরা করবা, না পারলে হচ্ছে আমাকে দেখাবা, ঠিক আছে? আমাকে স্মরণ করে দিবে, তুমি আবার ভুলে যেতে পারো, বলবে যে আমাদেরকে 5-7টা এক্সট্রা ম্যাথ দেওয়ার কথা ছিল। তো এখানে একটা এমসিকিউ আছে যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট হচ্ছে পারে না, আবার যারা পারে তারা আসলে বুঝে না। সাপোজ একটা ম্যাট্রিক্স এ, এটা হচ্ছে হলো যে 3/3, তো এ এর নির্ণায়কের মান হচ্ছে হলো সাপোজ হচ্ছে 7, তাহলে 3a এটার মান কত? এটা 1 নাম্বার কোশ্চেন, অথবা এরকম থাকে যে 3a ইনভার্স এটার মান কত? বুয়েটে আসছে এমসিকিউ। তোমাদের বিষয় হচ্ছে কি, আগে বুয়েটে আসছে, তোমাদের বোর্ড পরীক্ষা আসতো না, রিসেন্টলি 2-1টা বোর্ড পরীক্ষায় দিছে। তো যে যে সমস্ত ভার্সিটিতে যে সমস্ত কোশ্চেন গুলো থাকে সেগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় কি আসা শুরু করছে। বুঝতে পারবা কত? বলো। 63, কিভাবে বুঝছো? এখানে এগুলো গুণ করছো? আচ্ছা, বুঝছো না? হ্যাঁ হ্যাঁ, মানে এর আকার আর কি, বর্গাকার। 27 × 7, কিভাবে বুঝছো? হুম, ঠিক আছে। ওই কলেজে গেছি। আচ্ছা, দেখেন আমি হচ্ছে একদম ব্যাচের থেকে দেখেন, আমি জানি আপনি কিছু জানেন না। এটা একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স থেকে হয়ে গেছে, ম্যাট্রিক্স এর নির্ণায়ক আমার দুটো আলাদা জিনিস। আমরা যখন ধরলাম সাপোজ একটা ম্যাট্রিক্স ধরলাম হচ্ছে এ বি সি ডি, ওকে, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এটা কি, খেয়াল করি ম্যাট্রিক্স, তাহলে এটার নির্ণায়কের মান কত? এডি মাইনাস হচ্ছে কি বিসি। সাপোজ আমরা এটাকে এম দিয়ে গুণ করলাম। এই এমসিকিউ বেশিরভাগ স্টুডেন্ট পারে না, আর যারা পারে তারা অনেকে বুঝে না, যে সূত্র শিখে যায়, শর্টকাট শিখে যায়। কত হয় বলেন তো? ম্যাট্রিক্সের ক্ষেত্রে নিয়ম কি, গুণ করলে সবাইকে কি করতে হবে? গুণ করতে হবে। তো এখন এম এ যখন নির্ণয় করব, এম এ, এম বি, এম সি, এম বি, এরকম না? তো এখন যখন নির্ণায়ক হয়ে গেছে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ করার সময় সবাইকে গুণ করে দিয়েছি। নির্ণায়কের কারণ বৈশিষ্ট্য কি, আবার সবাই না, নির্ণায়কের ক্ষেত্রে কি করা যায়, আলাদা করে কমন নেওয়া যায়। যেমন আমরা কলাম থেকে নিতে পারি, কলাম থেকে নিলে কত এম, আবার কত, কত আসতেছে এডি, তারপরে হচ্ছে হলো কত এ বি সি ডি। আমাদের এটা বিস্তার করা, এটা দরকার নাই আর কি, আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এ বি, তারপর হচ্ছে হলো কি সি ডি, এভাবে লিখতে পারি না নির্ণায়কটা এটা। তাহলে কি দাঁড়াচ্ছে দেখেন, এটা হচ্ছে এম স্কোয়ার, আর হচ্ছে হলো নির্ণায়কের মান। তাহলে গুণ করে এই এমটা হচ্ছে কি, যেটা গুণ করা হয়েছে, নির্ণায়কের মান তো থাকবেই। আর পাওয়ারটা হবে এটা হচ্ছে কত সাইজের, এটা সাইজ কত ছিল, 2/2। মানে আপনাকে অবশ্যই তো ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, বর্গ ম্যাট্রিক্স না হলে তো তার নির্ণায়কের মান বের করা যাবেই না। নির্ণায়ক 3/3 হয়, 2/2 হয়, বর্গ হয়। সো যে ম্যাট্রিক্সের হচ্ছে হলো যে এইভাবে গুণ করে নির্ণায়ক বের করতে হবে, সেটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হবে। তো তার আকারটা কত বলেন, 2/2, যে 2 আসছে। এটা লেখেন, 3/3টা একটা দেখাবো, বাকি এদের বেসিক একদম ক্লিয়ার হয়ে যাবে।
লেখা কোশ্চেনটা লেখা হয়েছিল। আচ্ছা আমি মুছে ফেললাম, কোশ্চেনটা আমাকে বলি। এবার আমরা একটা ম্যাট্রিক্স ধরলাম 3/3, সাপোজ এটা এ বি সি ডি ই এফ, তারপরে হচ্ছে জি এইচ আই। এখন এই ম্যাট্রিক্সকে এটা ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? খুবই সহজ, কি করবো বলেন? এটাকে এখন হচ্ছে নির্ণায়ক বানাই দিবে, এটাই তো। আচ্ছা, এখন হচ্ছে ম্যাট্রিক্সকে যদি আমরা কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করি, 2 3 4 5 6 যে কোনো সংখ্যা দিয়ে গুণ করি, ম্যাট্রিক্স গুণ করা মানে কি গুণ করা? সবাইকে গুণ করা। এম এ, এম বি, এম সি, এম ডি, এম ই, এম এম জি, এম এইচ, এম আই। ঠিক আছে? ম্যাট্রিক্স নির্ণয় করার পরে আমরা শুরু করব ক্যালকুলাস, ডিফারেন্সিয়েশন। ত্রিকোণমিতি ওই যে এক্সট্রা ক্লাসে করার ভাবতেছিলাম, রোববারের ক্লাসগুলোতে, নাকি ত্রিকোণমিতি করাই? তাহলে এক্সট্রা ক্লাসে ফাংশন করে নাকি এখন? এখানে তোমাদের কি ফুল সিলেবাস হবে? সিলেবাস তো সবাইকে দেখি ইয়ে করা হচ্ছে, শর্ট সিলেবাসের গুলো আগে করাচ্ছে। ঠিক আছে, আমরা সহজ করে ফেলি, করি না থাকলে থাকবে না, অসুবিধা দেখি, শিখলে তো লস হবে না, তাই না? আমরা ফাংশন করলাম, শিখলাম, ভুলে গেলাম, ওকে ফাইন, করি। তাহলে এক্সট্রা ক্লাসগুলোতে ফাংশনই চলুক, আমাদের হচ্ছে নির্ণায়কের ক্লাসটাতে হচ্ছে কি ঢুকবে? ত্রিকোণমিতি ঢুকবে। তোমাদের ক্যালকুলাস করা শুরু করেনি? আচ্ছা আচ্ছা। তাহলে এখন এম এর নির্ণায়ক কত হবে? এম এ এম বি, অলরেডি আপনারা হচ্ছে যে এটা সুগ্রানটা পেয়ে গেছেন যে আসলে কি হচ্ছে। 3/3 হওয়াতে কি হয়েছে? এম এখন কয়বার কমন নেওয়া যাবে? কয়বার? 3 বার। এম এন এন। আর এটা মানে কি এ না বলেন? তাহলে আগেটা এটা সেম আসছে, 3/3 তে কিউব আর 2/2 তে কি স্কয়ার, বুঝতেছেন তো? 4/4 হলে আপনাকে, আপনি যখন ম্যাট্রিক্স গুণ করবেন তখন হচ্ছে 4টা কলামে গুণ করে দিবেন। নির্ণায়কে তো হচ্ছে হলো কি আলাদা আলাদা কমন নেওয়া যায়। তার মানে যদি একটা ম্যাট্রিক্স যদি হয় কি তার আকার হয় কি, আকার হয়, আমরা কমন সূত্র করি n/n, তাহলে তার এম এ নির্ণায়কের মান কত হবে বলেন? এম তো কিন্তু নিচেই থাকবে, জাস্ট এই এনটা কি আসবে, উপরে আসবে, আর সাথে হবে কি এ নির্ণায়কের মান। এটা হচ্ছে ফাইনাল ভার্সন আর কি, এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা এমসিকিউ এর জন্য। শেষ লেখা। এবার তাহলে আমরা কোশ্চেনে ফিরে আসি, আমাদের ছিল এ ছিল একটা কি 3/3 ম্যাট্রিক্স, এবং হচ্ছে হলো যে এর নির্ণায়কের মান ছিল কত? 7। তাহলে আমরা গুণ করছিলাম কত দিয়ে? তাহলে কত হবে? এম হচ্ছে কত? 3, এটা কত? 3 ইন্টু নির্ণায়কের মান, সো 27 ইন্টু 7 করে যাও। আর যদি হচ্ছে 3a ইনভার্স,
ইনভার্স যদি হয় খেয়াল রাখবেন এটা উল্টা, মানে এখানে যা হবে তার উল্টা 1/277। এটা হ্যাঁ হ্যাঁ, মানে স্কেয়ার যেটা গুণ করবো 2 3 5 7 10 ভগ্নাংশ তাই গুণ করবো, এটা বুঝছি। বুঝেন গুড, এবার বলতে হবে যে না বুঝলে বলতে বুঝিনি। ম্যাট্রিক্সের সব অঙ্ক ম্যাথ কি আগের আগের ম্যাথ এখানে আছে? আচ্ছা, না থাকলে বাসায় দেখবেন, যাদের আমার কথা মনে থাকবে তারা বাসায় পড়বে, যারা ভুলে গেলে যাবেন তাকে কিছু করার নেই, কারণ আমি নিজে অনেক কিছু ভুলে যাই। তো সেটা হচ্ছে যেমন একটা 2/2 ম্যাট্রিক্স দেখি, এই ইকুয়াল টু হচ্ছে 5 3, তারপরে হচ্ছে হলো 2, এরপরে হচ্ছে হলো 1, সাপোজ হচ্ছে যে এটা a, তাহলে এর নির্ণায়কের মান কত? -1। এই ইনভার্স কত হবে? এটা হবে 1, এটা হবে কি 5, এটা -3, এটা -2, মনে আছে? ডিভাইড বাই কি? ডিভাইড বাই হচ্ছে হলো -1, ঠিক কি না? ডিভাইড বাই হচ্ছে কত? -1। তো মাইনাস দিয়ে কোন ভাগ করলে কত হবে? -1 3, তারপরে কত 2 -5, এটা হচ্ছে a ইনভার্স। এখন a ইনভার্স এর নির্ণায়কের মান কত? -1। তো এখান থেকে ক্লিয়ারলি বোঝা যায় না, আমি একটু চেঞ্জ করে দিই, কারণ এটা হচ্ছে দিলাম হচ্ছে হলো 4 দিলাম, তাহলে ভালো করে বুঝতে। 20 থেকে 6 গেলে কত? 14, তাহলে 14 দিয়ে কি হবে? ভাগ হবে, এটা দিয়ে বুঝতে। তাহলে এটা আসবে কত? 1/14, এটা হচ্ছে -3/4, এখানে একটা বেসিক আসতেছে, ভুল করছি? কোনটা? ও আচ্ছা আচ্ছা, এখানে 5 4, এটা হ্যাঁ হ্যাঁ এটা 4 হবে, তাহলে 4/14, ইচ্ছে করলে কাটাকাটি করে 2/7 লেখা যায়, আর এটা হচ্ছে মাইনাস কত? 2/14, এটা হচ্ছে 5/14, এটা বুঝছেন? এবার যদি এই ইনভার্সের নির্ণায়কের মান বের করি কত হবে? 20/14, তারপরে কি মাইনাস হবে 6/কত 14, কত আসে? কত আসে? ও বলেছি তো, এই জন্য কেমন কেমন লাগতেছে। 14 গুণ হবে না, 20 বাই কত হবে 196, বুঝেছি? মাইনাস 6/196 কত আসে? 1/14। তার মানে এ এর নির্ণায়কের মান আর এ ইনভার্স এর নির্ণায়কের মান গুণ করে কত আসে? এটা দেখছি, যে কোনো 3/3 এগুলো করে দেখেন বাসায়, একটা করে দেখেন, করছে না ইনভার্স ম্যাট্রিক্স বের করছেন না, তো মেইনটা নির্ণায়ক বের করবেন, ইনভার্সটা নির্ণায়ক গুণ করে দেখবেন, ওয়ান আসবে। যে কোনো ম্যাট্রিক্স আর তার কি, যে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক আবার হচ্ছে হলো তার ইনভার্স ম্যাট্রিক্সের নির্ণায়কের মান গুণ করে তো হয় ওয়ান হয়, হওয়ারই কথা। দেখেন ইনভার্স ম্যাট্রিক্সটা কি, যে কোনো ম্যাট্রিক্স আর তার মানে তার সাথে এমন একটা ম্যাট্রিক্স গুণ করে যেরকম বলি অবেদক ম্যাট্রিক্স আসবে, কি আসবে? তো অবেদক ম্যাট্রিক্সের মান কত, নির্ণায়কের মান কত, তাহলে তো ওই মানটা ওয়ানই আসার কথা। এবার বুঝছেন তাহলে কাহিনী এটা, মানে 3 এর নির্ণায়কের মান যা হবে 3 এ ইনভার্স নির্ণায়কের মান তার উল্টা হবে, বুঝছি না বুঝিনি? দেখেন এখন বুঝছো, এই যে 3 এর মানে মান যা হবে 3 ইনভার্স এর মান তার কি, হুম কি সেটা উপরে হবে? না, এটাই হওয়ার কথা। সাপোজ, আচ্ছা একটা এক্সাম্পল দিই,
এটা আগে লেখা শেষ করো। যেটাকে আমরা এভাবে চিন্তা করি, 3 একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, 3 একটা কি ম্যাট্রিক্স, তাহলে এটা হবে 3A ইনভার্স কি তার বিপরীত ম্যাট্রিক্স। আচ্ছা উদাহরণ দিয়ে দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। উদাহরণ দিই, যেমন হচ্ছে দিলাম যে এটাকে 3A ধরলাম, তো 3 দিয়ে গুণ করলে কত হবে, 15, 9, তারপরে কত 6, 12, তাই তো। এখন নির্ণায়ক বের করলে কত হবে, 3A এর নির্ণায়ক 15 × 12 কত আসে, হুম 226, 226। আচ্ছা A ইনভার্স কত, A ইনভার্স কিন্তু 3 বাদ যাবে কিন্তু, 4 -3 -2 5, তাই না, বুঝেছি। তাহলে আমাদের 3A ইনভার্স কত হবে, 3 দিয়ে গুণ হবে, 12 কত, -9 -6 15, ঠিক আছে। তবে এখানে একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে নিচে ভাগ হবে কত, 14 দ্বারা, তাহলে 14 কি হবে, ভাগ হবে নাকি, বুঝি নেই। ওই যে নির্ণায়কের ইনভার্স মানে কি, যে ম্যাট্রিক্স হবে তার নির্ণায়ক, এই যে 20 - 6 অ্যাডজয়েন্ট ভাগ হচ্ছে হলো নির্ণায়কের মান দিয়ে ভাগ করতে হয় না, তো 3 দিয়ে গুণ করা হয়েছে, বাট 14 তো রয়ে গেছে, তাহলে প্রথমটা কত আসে, 12/14, তারপরটা কত, -9/14, -6/14, 15/14। এটা কিসের, 3A ইনভার্স ম্যাট্রিক্স। এবার এটার মান বের করা দেখেন। তো দেখেন 9/14। আচ্ছা আমাদের মনে হয় এখানে লেখাটা বলেছে এরকম হবে আর কি, এটা 3A ইনভার্স, এটা বলে মনে হয় এটা হবে, উল্টোটা হবে, 3 × A ইনভার্স না, মানে এটা এটা না, মানে আমি এটা লেখা বলেছি 3 × A ইনভার্স না, 3A পুরোটা গুণ করে দেন ইনভার্স। তাহলে এবার মিলাই দেখি, এটা হচ্ছে পুরোটা হচ্ছে 3A, এটা কত, 3A, এটা নির্ণায়কের মান কত আসছে, এটা করা আছে দেখো 26। তাহলে এই 3A ইনভার্স, 3A ইনভার্স না, 3A পুরোটার কি ইনভার্স, এটা কত হবে, এটা 12 হবে, এটা 15 হবে, এটা -9, এটা -6 হবে, ডিভাইড বাই এটা নির্ণায়কের মান কত, এটা 26 হবে, এটা 26। তাহলে ভাগ করলে কত আসে, 12 ডিভাইড বাই 126, -9 ডিভাইড বাই 126, -6 বাই 126, 15 বাই 126, এটা হচ্ছে 3A ইনভার্স ইনভার্স। এখন এটা নির্ণায়কের মান কত হবে, 3A ইনভার্স না, 3A পুরোটা ইনভার্স। প্রশ্ন লিখতে ভুল করছে এখানে, এরকম হবে 3, কত আসে 1/126, কি বুঝে গেল তাহলে 3 এর নির্ণায়কের মান 3 ইনভার্স উল্টা উল্টো হবে, এবার বুঝছি। দেখো আবার খেয়াল করি, এ হচ্ছে 3/3, এর মান হচ্ছে কত, নির্ণায়কের মান হচ্ছে 7, সো 3 এর মানটা কত হবে, 3 থাকবে, তার 3/3 এর জন্য কিউব নির্ণায়কের মান, আর জাস্ট এটা যদি ইনভার্স হয়, তো যে কোনো ম্যাট্রিক্স আর তার কি ইনভার্স ম্যাট্রিক্স পরপর গুণ করে কি হয় 1 হয়, তাহলে এটা যা আসার কথা এটা তার কি হবে, উল্টা মান আসবে, এটা আসবে 1/2797।
ঠিক আছে, এখন কোনো কোশ্চেন আছে? হুম, 3 ইনটু ইনভার্স হলে যে কাজটা করতে হবে যে ইনভার্সটা ফার্স্টে বের করো, এটা তাহলে আলাদা ডাইরেক্ট ফর্মুলা না, এটা মনে হয় ক্যালকুলেশন করতে হবে। মানে এই দেয়া থাকবে ইনভার্স বের করতে পারবে না ডাইরেক্ট শর্টকাট দিয়ে, কথা বলো, পারবা? তো ওই ইনভার্সকে 3 দিয়ে গুণ করবা, করে নিয়ে একটা মানটা বের করে নিবে। ওটার ডাইরেক্ট ফর্মুলা আমার জানার মধ্যে নাই, বুঝছো? তার কোনো কোশ্চেন? হ্যাঁ, হবে, দেখতে পারো, চেক করে দেখতে পারো, হওয়ার কথা, শুড। হুম, ওটা হওয়া উচিত, তাই না? কারণ 3 গুণ করা হচ্ছে, তাহলে পাওয়ারটা ইয়ে গুণে আসলে দেখা যাচ্ছে। মানে এই ইনভার্সকে সিম্পল একটা ম্যাট্রিক্স ধরলেই তো আগের নিয়ম চলে আসে। এই ইনভার্স একটা ম্যাট্রিক্স সাপোজ, ঠিক আছে? তাহলে ও যে নেহা যেটা বললো যে ব্যাপারটা এরকম হবে যে সাপোজ আমাদেরকে 3a পুরোটা ইনভার্স, আর যদি হচ্ছে হলো যে 3a ইনভার্স তারপরে নির্ণায়ক দেয়, তাহলে এরকম হবে 3 এর পাওয়ার কত, n, আর a ইনভার্স এর নির্ণায়কের মান যা হয়, এই ব্যাপারটা এরকম আর কি। এটা নতুন কিছু না, মানে আজ একটা আগেরটাই, কারণ a ইনভার্স তো একটা ম্যাট্রিক্স। আর কোনো কোশ্চেন? তোমাদের কোনো পরীক্ষা দেওয়া হয়েছিল? 3.3 আর 3.4 এর এমসিকিউ এক্সাম দেওয়া হয়েছিল? 3.4 শেষ না? তাহলে কালকে 3.3 আর 3.4 এর এমসিকিউ এক্সাম দিয়ে দিই ক্লাসে, ইনশাআল্লাহ, ঠিক আছে?